হ্যালো বন্ধুরা, ইটিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিন পরে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। আমি এখন আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি হলো ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ তাহমিনা বেগম বলেন নুসরাত জাহান রাফির ধোয়া তুলসী পাতা ছিল না। চলুন ভিডিওটি শুরু করা যাক। নুসরাত জাহান রাফির হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করতে চাইলে অনুমতি দেননি ফেনীর সরকারি জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ তাহমিনা বেগম। সেই সঙ্গে ঘটনার জন্য নুসরাতকেই দায়ী করে মন্তব্য করেছেন অধ্যক্ষ তাহমিনা বেগম। এদিকে সরকারি জিয়া মহিলা কলেজের ছাত্রী তাহমিনা রুমি ও স্নিগ্ধা জাহান রিতার ফেসবুক টাইমলাইন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে তাহমিনা রুমি ফেসবুকে লিখেছেন, আজ নুসরাতের হত্যার বিচার দাবিতে ফেনী সরকারি জিয়া মহিলা কলেজের ব্যানারে আমরা একটা মানববন্ধন করতে আমাদের কলেজের অধ্যক্ষ তাহমিনা বেগম ম্যাডামের কাছে আনুমানিক সকাল 9টার অনুমতি নেওয়ার জন্য গেছিলাম। তারপর ম্যাডাম যা বলল তা শোনার জন্য প্রস্তুত ছিলাম না কেউ। ম্যাডাম বলল নুসরাতকে তার স্যার বলেছিল পরীক্ষার আগে প্রশ্ন দিবে, তাই নুসরাত নিজ ইচ্ছায় স্যারের কাছে গিয়েছিল। অথচ এতদিন ধরে আমরা জেনেছি কলেজের পিয়নকে দিয়ে নুসরাতকে ডাকা হয়েছে। তবে কি আমরা এতদিন ভুল জানতাম? আমাদের কাছে ভুল তথ্য দিয়েছে মিডিয়া। সকল প্রশ্নের উত্তর জানতে ইচ্ছা হয়। কে দিবে এই উত্তর? কোথায় পাবো সে উত্তর? ম্যাডাম আরও বলেছিল, অতীতে এ ধরনের ঘটনা ঘটে নাই, বর্তমানে ঘটেছে, কারণ বর্তমান মেয়েরা অনেক লোভী। নুসরাত মেয়েটা ধোয়া তুলসী পাতা না। মেয়েটার সাথে যেটা হয়েছে তার জন্য মেয়েটাই দায়ী। এটার জন্য মানববন্ধন করতে আমি কখনোই অনুমতি দেব না। এরপর এ বিষয়ে জানতে অধ্যক্ষ তাহমিনা বেগমকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন প্লিজ পরে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।